এরে ভাই 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে তো হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 7ই মার্চের বঙ্গবন্ধু স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার স্থপতির সেই উত্তপ্ত ভাষণ আজও আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যিনি ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, তুমি আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধার কথা জেনেছি, তারা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। মুক্তিযুদ্ধ জাদুঘর আজও ইতিহাসের সাক্ষী, দেয়ালে দেয়ালে সাঁটানো আছে ওই সমস্ত রাজাকারদের ছবি, ধৃত রাজাকারদের ছবি। আপনি দেখলে আশ্চর্য হবেন, অবাক হবেন, তাদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। গর্বের সাথে লক্ষ্য করেছি, গত কয়েক বছর আগে মুক্তিযোদ্ধাদেরকে এক সংস্থার সম্মাননা ক্রেস্ট প্রদান করেছিল। আমরা তখন লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি আর মাথায় টুপি। তাহলে আমাদের জানতে চাওয়া, জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের বুঝতে আর বাকি নাই, এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বাটপার পদ্ধতি চেঞ্জ করেছে। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো বলতে পারে না, এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড় করাচ্ছে, নাস্তিক মিডিয়াকে ব্যবহার করে করে এমন এক অপপ্রচার চালাচ্ছে যেন আস্তে আস্তে একটা নতুন প্রজন্ম তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যাবে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের একটা কথা শুনে রাখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় সাহাবায়ে কেরামের পথ পড়েছে আলহামদুলিল্লাহ। মক্কা থেকে সাহাবীরা আসছিলেন, 4 জন সাহাবী, 2 জন বাংলাদেশে, 1 জন চায়নায়, আর 1 জন মঙ্গোলিয়া ছড়ায় ছিটায় গেছিলেন। তাদের কদম পড়েছে এই জমিনে। এই জমিনে শাহজালাল ইয়ামানি মেহনত করেছেন। এই জমিন হযরত হাফিজের চোখের পানির সাক্ষী। এই জমিন আল্লামা আমিনের মেহনতের সাক্ষী। আজও এই জমিন লাখো আল্লাহওয়ালা বুজুর্গের সাজদার চোখের পানিতে সিঞ্চিত হয়। এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার আগে একবার এই জমিনের প্রকৃত সন্তানদের হুঙ্কার আর হুঁশিয়ারি শুনে রাখো। কুলাঙ্গাররা 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দিন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। নানামুখী চক্রান্ত চলছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, নাস্তিক মিডিয়া সব একজোট হয়ে এখন ইসলাম প্রচারের যতগুলো মাধ্যম আছে এগুলোকে বিতর্কিত করার জন্য তারা ওঠে পড়ে লেগেছে। ওয়াজ মাহফিল বন্ধের চক্রান্ত চলছে, আমাদের কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে। তারা বুঝে গেছে এদেরকে আটকাতে না পারলে আমাদেরকে দাদার বাবুদের বাড়িতে ফেরত যাইতে হইতে পারে। এরা বুঝে গেছে মাঝে মধ্যে দাদা বাবুদেরকে দিয়ে আমাদেরকে ধমক দিয়া থামায়া দেওয়ার অপচেষ্টা, অপকৌশল হয়। তাদের উদ্দেশ্যে একটাই উচ্চারণ, বাংলাদেশ দখল করার চিন্তা বাদ দাও। যদি চিন্তা করো, শুনে রাখো, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই, আজও বেঁচে আছে। একবার খালি এই জমিনে পা দিয়া দেখ, একটাকে জ্যান্ত ফেরত যেতে দেওয়া হবে না, ফেরত যেতে দেওয়া হবে না।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম এর 129তম বার্ষিক ইসলাহি মাহফিল এর সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, লম্বা সময় থেকে আপনারা বড় বড় হযরতদের জবানে দামি দামি কথাগুলো শুনছিলেন। এখনো যে কেন বসে আছেন আমি নিজেও বুঝতে পারতেছি না। এত লম্বা সময়, এত লম্বা 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 বলে সাইজও লম্বা, মানুষও লম্বা। এই মানুষদের বয়ান শুই না আমি দেখতেও খাটো, মানুষও ছোট। লাগাইছিনি আল্লামা? হ্যাঁ লাগাইছে, যেটা সন্দেহ করছিলাম এটাই। আল্লামা লাগাই আমার সাইজ করতেছে বেটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত যে বলছি এটা, দয়া করে আমার নামের সাথে মুফতি লাগায়েন না। আমি ইফতা পড়ি নাই, আমারে মুফতি বানায় দিছে। আর আল্লামা লাগাইলে ডর লাগে, কলি যায় যে কিয়ামতের খুব ঘনায় আসছে, নাহলে আমার নামের সাথে কেন আল্লামা লাগবে? এটা কিয়ামতের আলামত। এতগুলো লাগাইছেন, সামনে তো কিছু দেখি না। মাঝে মাঝে ঘাড় লড়াবো আপনারা ইনশাআল্লাহ। সংক্ষেপ কিছু কথা আপনাকে ভাব দেখে এরপরে কথা আগাবো। যদি দেখি ভাব সব খারাপ তা আমি শেষ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর ভাব সব ভালো দেখলে কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। সূরা হামিম আস-সাজদা, সময়ের প্রয়োজনে 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াতগুলোর উপর কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আগে বলে নেই, যাদের বয়ান শোনার মাকসাদ আছে শুরু থেকে পূর্ণ মনোযোগ দিয়া কথাগুলো শোনা লাগবে। কারণ এক সিরিয়ালের কথা তো একটু এলোমেলো মনোযোগ হয়ে গেলে আপনি আর কথা আগা মাথা খুঁজে পাবেন না। এমনি কথা ভালো লাগবে হয়তো বা,
কিন্তু কথার আগা আর মাথা খুঁজা না পাইলে ভাই আমরা তো গলা নাই, আপনারে কি দিয়া সুখ দেব? যে গলা বাইরে কতক্ষণ আপনারে সুখ দিলাম, ওই চালান তো নাই। কিছু সিরিয়াল লাইন মতো কথা মাদ্রাসায় যেভাবে পড়াই ওইভাবে পড়ানোর মতো করে কিছু লাইন মতো কথা বলবো। এখন ওই লাইনে যদি না থাকি তো আপনাদের আর ভালো লাগবে না, আমারও খারাপ লাগবে। তো এই জন্য শুরু থেকে একদম পুরাপুরি মনোযোগ ইনশাআল্লাহ। কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। না মনোযোগ আছে, বোঝা গেছে। আমি এটাতে মনোযোগ পরীক্ষা করি, অনেকে আতরা যাক যেটা আছে। শুরুতে একটু তর্জমা শুনি 3টা আয়াতের, তাইলে পুরো বক্তব্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। ওয়াল গাউ ফীহ, হট্টগোল সৃষ্টি করবা কোরআনের মজলিসে। কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবা বা জয়ী থাকবা। প্রথম আয়াত। তাদের এই বক্তব্যের জবাব আল্লাহ তাআলা পরবর্তী 2 আয়াতে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। যারা কাফির আমি তাদেরকে অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। প্রথম আয়াত। শেষ আয়াতে মালিক বলতেছেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহি النار لهم فيها دار الخلد لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون। আহা, তুই ডিস্টার্ব করলে মনে করছিস তাড়াতাড়ি শেষ করুন না, মাইক সারুন না বেটা, আরো দেরি হইব তো। শেষ আয়াতে মালিক বলতেছেন আল্লাহর দুশমন যারা এটাই তাদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে মোটামুটি 3টা আয়াতের তর্জমা শোনাইলাম, একদম সাদাসিধা তর্জমা। কাফেরদের বক্তব্যের মধ্যে মূল কথা 2টা। মনোযোগ আসেনি আপনাকে? কাফেরদের বক্তব্যে মূল কথা কয়টা? এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। 2 নম্বর বক্তব্য ওয়াল গাউ ফীহ, কোরআনের মজলিস, কোরআনের মাহফিল, কোরআনের প্রতিষ্ঠান ডিস্টার্ব করবা খালি, যেন কোরআনের চর্চা না হয়, তাইলে তোমরা জয়ী হবা। এই কাফের কারা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে
রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কিন্তু বয়ানের মধ্যে মক্কার কাফির বললে অনেক সময় দ্রুত বুঝতে কষ্ট হয়, আমারও বলতে কষ্ট হবে। এই জন্য সহজ করার জন্য আমি বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল করেছে। আপনারা বুঝে নিবেন আবু জাহেলদের মানে নবী যুগের কাফের যারা। বুঝে আসছে কথা? মূল কথা কয়টা? এক নাম্বার, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কুরআন শুনবা না। দুই নাম্বার কথা, হট্টগোল তৈরি করবা। এই দুই কথা। মূলত বক্তব্যগুলো কাফেরদের না, মূলত বক্তব্য ইবলিসের। কার? আমাদের আলোচনার চারটা অংশ করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি একদম ভাগ ভাগ করে দিই, প্যাকেট করে দিই আপনাদের। এক নম্বর কথা বলবো যে ইবলিসের চূড়ান্ত টার্গেট কি, এক নম্বর কথা। দুই নম্বর কথা, ওই টার্গেট বাস্তবায়ন কিভাবে করে। তিন নম্বর কথা, ওই বাস্তবায়নের বর্তমান সময়ের পদ্ধতিগুলা কি কি। এই তিনটা ভাগ করলাম বয়ানের, এক ভাগ শুনতে থাকে। প্রথম কথা হচ্ছে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কোরআন শুনতে মানা করার উদ্দেশ্য হচ্ছে কোরআন থেকে দূরে সরাইলেই বান্দা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ইবলিসের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটা ইবলিসের নিজেরই চ্যালেঞ্জ। সূরা আরাফ আয়াত নম্বর 16 ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে এই কথাটা বলেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে তাড়ায়া দিয়েছেন ওই মানুষকে আমি ছাড়বো না। তারা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব। মাকসাদ কি? বান্দাকে মালিক থেকে বিচ্ছিন্ন করা। এক নম্বর কথা। দুই নম্বর কথা, এই বিচ্ছিন্ন কেমনে করে? বলে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই বান্দা মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রমাণ? চলেন সূরা রহমানের 3টা আয়াত একটু শুনি, তাইলে প্রমাণ পাওয়া যাবে। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার তরজমা শুনেন। এক নম্বর আয়াত রহমান আল্লাহ। দুই নম্বর আয়াত আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। তিন নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। খেয়াল করেন, খুব মনোযোগ। আয়াতগুলোর সিরিয়ালগুলো একটু দেখেন। প্রথম হচ্ছে রহমান আল্লাহ, দ্বিতীয় আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন, দ্বিতীয় আয়াত। 3 নম্বরের আয়াত হচ্ছে যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার আমাকে একটু জবাব দেওয়া লাগবে। আপনাদের কথা বাদ, আমার কথাই বলেন, আমি দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? বলেন না। দুনিয়াতে আগে আসছি, তারপর কোরআন শিখছি। তাইলে আমার দুনিয়াতে আসার আগে, আমার আসাটা হচ্ছে আগে, সিরিয়ালে আগে কোরআন শিক্ষা। এই সিরিয়াল কি সবার না ব্যতিক্রম আছে? মার পেট থেকে কোরআন শিক্ষা আসছেননি কেউ? তাহলে আপনি আইসা বসেন, এত বড় বুজুর্গ, আপনাকে দেখি আমরা বলবো। আমরা সবাই দুনিয়ায় আগে আসছি, কোরআন পড়ে শিখছি। অথচ সূরা রহমানের মধ্যে আল্লাহ সিরিয়াল আনছেন। প্রথমে আনছেন 2 নম্বরে আমি কোরআন শিখাইছি, 3 নম্বরে সিরিয়াল আনছেন মানুষ সৃষ্টি করছি। তাহলে আমাদের বুঝ মতো সিরিয়াল ঠিক আছে না আটপিস হয়েছে?
এই 8 পিস আল্লাহ কেন করলেন? প্রথম কথা, এর দুইটা জবাব দিব ইনশাআল্লাহ। একটা বুঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনা সামনে আগায় নেওয়ার জন্য। বুঝানোর জন্য বুঝেন আল্লাহ মানুষ সৃষ্টির ব্যাপার 3 নম্বরে কেন নিলেন, কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলেন। আল্লাহ তার বান্দাদেরকে জানায়া দিচ্ছেন, এরে আমার বান্দা, আমি তোমাকে আগে সৃষ্টি করেছি, কোরআন তোমারে পরে শিখাইছি, কিন্তু শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না হবা ততক্ষণ পর্যন্ত তোমার পরিচয় মানুষ হবে না। আগে কোরআন শিখবা, তারপর তোমার পরিচয় মানুষ, না হয় তুমি দেখতে মানুষ, আসলে অমানুষ। এই জন্য আকিস করছেন। একটা উদাহরণ দিয়ে বুঝাই। ওই যুগের আবু লাহাবের বউয়ের নাম কি ছিল? কেউ জানে না? মাশাআল্লাহ, একজন বলছে। ওই যুগের আবু লাহাবের বউয়ের নাম সূরা লাহাবের মধ্যে যার কথা আসছে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, বউ শুদ্ধা যাবে, হাম্মালাতাল হাতাব, মানে মিডিয়া কর্মী ছিল বউ। ওই যুগের 71-এর সাংবাদিক। আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতাবের এটা একটা তাফসীর, 3টা তাফসীর আছে, এটা একটা তাফসীর। আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আছে না মরছে? তো সূরা লাহাবে যার আলোচনা আসছে সে তো গেছে গা, তার মানে সূরা লাহাবও নাই না? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে তো। তার মানে বোঝা গেল নির্দিষ্ট আবু লাহাব গেলেও আবু লাহাব মার্কা লোক থাকবে কিয়ামত পর্যন্ত। নির্দিষ্ট উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া চলে গেলেও ওই আবু লাহাব মার্কা বউ, ওই মার্কা বউ থাকবে কিয়ামত পর্যন্ত। আমাদের জিম্মেদারি হচ্ছে যুগের আবু লাহাবকে চেনা, যুগের আবু লাহাবদের বউদেরকে চেনা। এই যুগের আবু লাহাবের বউকে অনেকগুলা, কয়টা? অনেক। এর মধ্যে একটার নাম বলি, একটা উদাহরণ দেওয়ার জন্য। এটার নাম হলো তসলিমা নাসরিন। যুগের আবু লাহাবের বউ তসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব, কেউ কিছু বলার অধিকার রাখে না। আপনি তো নাউজুবিল্লাহ কইছেন, আমি তো খুশি হয়েছি শুই না। কারণ তার এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। কি বিষয়? কারণ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা গ্রহণ করা, এটা মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে, যেহেতু আমি কোরআনই শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, বালহুম আদাল, আসলে আমি কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ বলেন ওই জন্যই আমি সিরিয়ালটারে আকিস করছি। আগে কোরআন শিখো, তাইলে তুমি মানুষ, না হলে শিখবা না, তাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা কয় লাব্বাইক। এক ব্যাখ্যা, এটা আমাদের আলোচনার অংশ না, বুঝানোর জন্য বলা। দ্বিতীয় ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলেন, এরে মানুষ, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের সাথে তুমি মানুষ যদি সম্পর্ক করতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। বুঝে আসছে কথা? এই খবর শয়তানের আছে কি নাই? যেহেতু আছে, এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট বাস্তবায়ন কেমনে করবে, সে জানে মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করার একটাই রাস্তা, বান্দাকে কোরআন থেকে দূরে সরায়। এই পর্যন্ত বুঝছেন কথা? আমাদের কথা তো পাঠ পাঠ, এই পর্যন্ত পাঠ 2 পাঠ শেষ হয়েছে, আরো 2 পাঠ রয়েছে। ভাইবেন না 2 পাঠ 10 মিনিট আর 2 পাঠ আরো 10 মিনিট, না, ভাব দেইগা 2 পাঠের ইয়া বাড়বে, মোড়া তাজা, মোড়া হবে না, চিকুন হবে 2 পাঠ, এটা আপনাকে ভাব দেইগা। 3 নাম্বার পাঠ আলোচনা, শয়তান বড় বাটপা।
না চালাক? বাটপার আর চালাক কিনা এক জিনিস না। যারা দিন মানে না এরা চালাক না, এরা বাটপা। কারণ যে যার মাথায় মগজ আছে, যে চালাক, সে তো তার মালিক চিনবে। কার কথা? রে ভাই আমি নিজের কথা করবো না, যাই করবো তুমি করে কোরআন থেকেই করবো, ডরায় না। মালিক বলতেছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন যার মাথায় মগজ আছে সে মালিক চিনে। হিসাব সোজা। শয়তান বড় বাটপার। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এক পদ্ধতিতে ধোঁকা দিলে সে ধরা পড়ে যাবে। আপনাকে এই এলাকায় আমাদের নজির ভাই আসছেননি কোনদিন? গত বছর আসছেন। নজির ভাইয়ের একটা কিস্সা শোনাই আপনাকে। ওনার তো সবই কিস্সা, কিন্তু আমি একটা শোনাই আপনাকে। বাটপাররা যে এক পদ্ধতি গ্রহণ করে না, আরো মনে 15 বছর আগে শুনছি বাইরে থেকে কিস্সা। আল্লাহু আকবার। কিস্সার ব্যক্তি অটো সিস্টেমে বাড়িতে থাকি। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার লেগে। বুড়ারা মনে মনে চিন্তা করতেছে আমগো বাড়িতেই পাঠাইলেন জুয়ানরা। বাজান চোরারা আজকাল জুয়ানগো বাড়িতে যায় না কেন? 10টার সময় যায়া দেখে হজাক, 12টার সময় যায়া দেখে মাত্র ঘুম শোয়ার প্রস্তুতি নিতেছে, 2টার সময় যায়া দেখে ফেসবুক চালায়, চুরি করবো কোন সময়? এই জন্য চোরারা এখন বুড়াগো বাড়ি খুঁজে। তো এক চোরা গেছে বুড়ার বাড়িতে চুরি করবার। যেই না ঘরে ঢুকছে, বুড়াও ফেসবুক চালায়, চোরে জানে না। তো বুড়ার ফেসবুক তোমরা যেটা মনে করছো এটা না। তোমরা তো ফেসবুক টিপি করো, বুড়াকে ফেসবুক হইলো কামড়া কামড়ি, মানে ফানসাবা। এটা বুড়ার ফেসবুক। তো বুড়াই তো কম্বল মুড়ে দিয়ে ফানসাবায় লোক ঢুকছে, চোর একটা ঢুকছে, টের পাইছে। চিন্তা করছে আমি বুড়া মানুষ, এখন যদি ধরি আমার কিলকনি দিয়া ভাগবো। তার চেয়ে বরং ঘর থেকে বাইরে উড়ানে গেলে দাঁড়ায় ধরুন, যা করে আল্লাহ চিল্লান দিলে লোক জড়াই। তো চোর গাট্টি মুটি গোল করে যেই না বাইরে গেছে, চাচায় খাপ করে যায় বসছে। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যায় তো তেল তেল মাইকা দললে যেন বুট করে বাইরে যায়। এখনকার চোররা তো ওইরকম না, এরা ডিজিটাল। এরা মাথায় তেল দেয় যেন ঠান্ডা মাথায় বুদ্ধি করে বাইরে পারে। যেই না চাচায় যায় চোররে ধরছে, জড়ায় চোর লড়ে চড়ে না, একদম সোজা চাচার মুখের দিকে তাকায় দিচ্ছে। চাচা করে কি চোর ধরলাম রে? কিরে তুই তাকাই রয়েছিস? কয় বাজান কই যে আইলাম, আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। কই তো চুরি করতে আইছিস কেন? কই রে তো চিন্তা করতেছি। আমার লইয়া থানায় চলে। কই তো চল। থানার দিকে রওনা দিছে। কিছু দূর যায় কিরে শীত, আল্লাহ এখন তো সমস্যা না, পুলিশ তখন নিয়ে হাজতে ফালায় রাখবো, আমি শীতে মরি। তো তুই শীতকালে শীতের কাপড় ছাড়া আইসুস কেন? বাজান শীতের কাপড় ছাড়া কি আইছিলাম, একটা চাদর গায়ে দিয়ে আইছিলাম। তুই কই চাদরটারে ভাস করে রাখছি, গাড়টি গোল করে চাদরটা আইনা যাবো গা। এখন আপনি তো ধরে লাইছেন। চাদর কই? আপনার ঘরে। এখন একটু দয়া করে আমি একটু চাদরটা লই আই। কয় যা। চোরাই গেছে ঘরে চাদর আনতে। চাচা কিরে পাস না, লাইটটা জ্বালা। কথা নাই। কিরে কই তুই? কাকু ঘরে যায়, লাইট জ্বালায় দেখে আয় খোদা, পোলা বিদেশ থেকে কম্বলটা পাঠাইছিল, নতুন কম্বল, এটা গায়ে দিয়ে এতক্ষণ ঘুমায় আসিল, শুয়ে আসিল। চোরাই যাওয়ার সময় চাদর কি আর কম্বলটা লয়ে ভাগছে। চাচা মনে করে কয় তুই তো আবার যা করে আল্লাহ। এইবার আব্বার মতো কেন? আব্বা বললো তোরে চালু। ঠিকই চোরা কয়দিন পরে আবার আইছে। যেই না ঘরে ঢুকছে, চাচা তো টের পাইছে। কথা কয় না, বাইরা তুই। যেই না বাইরে খাপ করে যায় ধরছে। এইবার
আগের বার তো চুপচাপ দাঁড়ায় আসছিল, এইবার আর চুপচাপ দাঁড়ায় না, চাচারে ধরে টানে। কিরে কই থানায় চলে, চুরি করলি তুই, আমি কেন থানায় যাব? না না আমারে ঢুকানোর জন্য। মানে কি? বলে আমার মতো বেঈমান কই পাইবে? যেই না আমি ঘরে গেছি আপনার চাদর এই কম্বলটা নতুন দেখা আমার সব শেষ হয়ে গেছে, লোভে পড়া ওটা লইয়া পালাইয়া গেছি। আমার মতো নিমু খারাপ দুনিয়া নাই, আমার জেলখানায় কইতে সব চাচা আড়া ধরছে থানার দিকে। কিছুক্ষণ পর আল্লাহ কিরে পায়ের মধ্যে কালা ঢুকে, তুই জুতা ছাড়া আইসিস কেন? বাজান আমি কি জুতা ছাড়া আইছিলাম? জুতা পাও দিলে চটচট আওয়াজ হয়, এই জন্য জুতাটা খুললে আপনার ঘরের দরজার কোনায় রাইখা গাঁটটিটা গোল করছি, রাইখা জুতাটা আনতে যাবো, এর মধ্যে আপনি ধরলেন। ও তুমি আবার জুতা আনতে যায় পালানোর বুদ্ধি করছো। আস্তাগফিরুল্লাহ, কানে ধরছি, আমি আর এই কাম করব না। আমি এখানে দাঁড়াই, তারপরে আপনি একটু যাইয়া কষ্ট করে জুতাটা লইয়া আসেন। কত তুই দাঁড়া, খাবু গেছে জুতা আনতে, আয়া দেয় হায় আল্লাহ গাঁটটিও নাই, সোরাও নাই। কি বুঝলে? একটা চোর সিসকে চোর, সে চুরি করার ক্ষেত্রেও এক পদ্ধতি গ্রহণ করে নাই, বাটপারি করার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই, বরং একবার নিজে গেছে, একবার সাসারে পাঠাইছে। তাইলে সব বাটপারের যিনি গডফাদার মিস্টার ইবলিস আমারে আপনারে এক পদ্ধতিতে ধোকা দিবে, এটা আপনি কিভাবে চিন্তা করেন? এটা ইবলিসেরও কথা, আমি এক পদ্ধতিতে ধোকা দিব না। সূরা আরাফ আয়াত 17 ইবলিস এই কথা বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া ধোকা দিব, পেছন দিয়া ধোকা দিব, ডান দিয়া ধোকা দিব, বাম দিয়া ধোকা দিব। কয় দিক হইল ভাই? কয় দিক হইল? আল্লাহ কয় রে আমার বান্দা দেখ দেখ ইবলিস কি চ্যালেঞ্জ করছে, তো করে বলে চতুর্দিক দিয়ে হামলা করবে। তো আল্লাহ বলে বুঝছিস তুই তোরা এর চক্রান্তের বিষয়টা? না বুঝলে বুঝ, আমি একটা উদাহরণ দিই তো করে। আল্লাহ বলছে 2 আয়াত পর 19-20 নম্বর আয়াত, ওই জায়গায় শয়তান আমার মা আমার বাবা আদম আর হাওয়াকে কি কি পদ্ধতিতে ধোঁকা দিচ্ছেন আল্লাহ তুলে ধরছেন আমাদেরকে বোঝানোর জন্য। সেখানে ও পদ্ধতি ছিল 4টা। কয়টা? বাবা আর মাকে ধোঁকা দেওয়ার শয়তানি পদ্ধতি কয়টা ছিল? 4টা। কি একটু খেয়াল করেন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? আমি আয়াতের তর্জমা করব না, আমি শুধু পদ্ধতিগুলো দেখাই, বুঝতে থাকেন। শয়তানের চক্রান্তের ধরন বুঝবেন। 1 নম্বর পদ্ধতি, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। শয়তান বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আরে আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই। কে কয়? কারে বলে? নবীরে। আল্লাহর বক্তব্য বুঝেন নাই কে বলে? কথা বলেন, কে বলে? কাকে বলে? নবীকে। হ্যাঁ বুঝছে ভালো, নবী বুঝে নাই। পাবলিক দিন বুঝে, হুজুররা বুঝে না। শিখছে কার থেকে? শিখছে কার থেকে? শয়তান থেকে। যে সমস্ত সাধারণ মানুষ 1000 বছর তাবলীগ করো, 1000 বার পীর সাহেবের দরবারে যাও, আলেমের সামনে আইসা যদি দিন বেশি বুঝার ভাবলাও, বুঝবো তোমার মধ্যে শয়তানের স্বভাব ঢুকছে। কারণ শয়তান নবী আদমকে এই কথা বলেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। উলামায়ে কেরাম বুঝে মারিফা নাকেরার পেজ দিছে শয়তান। কি বুঝেন? স্বাভাবিকভাবে সাধারণরাও বুঝেন।
ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, শয়তান আয়েশা বলে আল্লাহ তাআলা আপনাদেরকে এই নির্দিষ্ট আশজারা, এই নির্দিষ্ট গাছের ফল খাইতে না নিষেধ করছেন, আরো যে 9টা আছে ওটা কি মানা করছেন না? তাহলে আল্লাহর কালামের তাফসীর করলো কে? সর্বপ্রথম মুফাসসির হুজুরের নাম কি? আরে কথা কয় না, মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 4 লাইন নাম, নামের আগে 4 লাইন, কয় লাইন? রেলগাড়ির লাইন আর কি, রেল লাইন, নামই শেষ হয় না। সুবহানাল্লাহ। 5 তলা টুপি ইয়া হাবা কাবা দেখে কাইত হইয়া যায় না। মুফাসসির হইতে এই 5 তলা টুপি লাগান লাগে না, মুফাসসির হইতে জুতা ক্ষয় করা লাগে, বড়দের পিছনে পিছনে বছরকে বছর ঘুরতে হয়, মেহনত করতে হয়, রাত জাগতে হয়, তাহাজ্জুদ পড়তে হয়, প্রচন্ড মেহনত আর মুজাহাদার পর এরপর একজন তাফসীরের কিছু শিখে। এখন একটু টানটুন দেয়, গজল গায়, হেতো মুফাসসির, হেতো আল্লামা। সুবহানাল্লাহ। কিয়ামত কি দি? কিয়ামত সূরা বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত আসছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলম ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদু বিকবদিল উলামা فإذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا। আস্তে আস্তে আলেম উঠে যাবে তো হাসান জামিলের মতো মানুষ আল্লামা হয়ে যাবে। মানুষ এসে এগো কাছে মাসআলা জিজ্ঞেস করবে, ইলম নাই ফতোয়া দিবে, নিজেও গোমরাহ হবে, মানুষকেও গোমরাহ করবে। কিয়ামতের সেই সময় চলে আসছে। ইবলিস 1 নাম্বার ধোঁকা দিয়া যখন ব্যর্থ হইল, মাদ্রাসার ছাত্ররা আসেননি আপনারা? কে কে আসেন হাত তোলেন তো দেখি, পরিমাণ বোঝা যাবে। মাশাআল্লাহ। তোকে ঘুম নাই রে, আরে দিয়া গাট্টি কি রে, তোরা সব এক মাদ্রাসা থেকে আইছিস না? রাখ নামা। খুব ভালো করে খেয়াল করেন, 2 নাম্বার ধোঁকাটা আমাকে আপনাকে একই ধোঁকা এখন দেওয়া হচ্ছে, আমরা বুঝি না। 2 নাম্বার ধোঁকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান। কেন? বলে ফল খাইলে ফেরেশতা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না, আপনাকে বঞ্চিত করতেছে। কে বলে এটা? কারে বলে? আরে বলেন কারে বলে? হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যারা দাওরা পড়ছো বা মিশকাত পড়েছো তারা জানো, শরহে আকায়েদ আসছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপরে। নবীদের মর্যাদা, এই মনোযোগ, জরুরি কথা। নবীদের মর্যাদা, শয়তান আদম আর হাওয়াকে ফল খাওয়াইয়া আদম ওই মর্যাদার জায়গা থেকে তাকে নিচে নামাইতে চাইছে না উপরে উঠাইতে চাইছে, কিন্তু ভাবটা লইছে কি যে আমি আপনার উপকার করতেছি, তাই না? কথা কও। ঠিক সেম ধোঁকা এখন কওমি ওয়ালাদেরকে কেউ দিতে চায়। কেমনে? বলে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার, আমাদের হিতাকাঙ্ক্ষী সংস্কার করা দরকার। বলে কেন? কি কারণ? এই সিলেবাসে আল্লামা আহমদ শফী তৈরি হয়েছে, এই সিলেবাসে আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ তৈরি হয়েছে, এখন কেন এত সংস্কার দরকার? বলে এই সিলেবাস পড়া ডাক্তার হইতে পারবো না, এই সিলেবাস পড়া ইঞ্জিনিয়ার হইতে পারবো না, ইংরেজি ঢুকাও, বেশি বিজ্ঞান ঢুকাও, তাইলে আলেম ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ারও হবে। সুবহানাল্লাহ, কি মায়া! বুঝো, আলেম ডাক্তার হবে, আমরা বিরোধী না হোক, কিন্তু যাদের পক্ষ থেকে দাবিটা আসতেছে তাদের মতলব ভালো না। কেন? এটা বুঝার জিনিস। কেন? কারণ আল্লাহর নবী আলেমের মর্যাদা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জগতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদাবান হচ্ছে কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। তো তুমি আমারে ডাক্তার বানাইতে চাইয়া নিচে নামাইতে চাও না উঁচু করতে চাও? কথা কর, নিচে না উঁচা, এই তরিকা কার? শয়তানের। বলে তো ডাক্তার দিনদার ডাক্তার হবে, সমাজ পাল্টায়া যাবে। বলে মাশাআল্লাহ, ভালো কথা, কিন্তু এই প্রস্তাব কয়দিন মেডিকেল কলেজে নিয়ে দিছো যে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস
চেঞ্জ করা দরকার, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সিলেবাস চেঞ্জ করা দরকার। বলে কেন? বলে ওই সিলেবাস চেঞ্জ করে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়, একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়। ওখানে যায় কও না সব সংস্কার দরকার মাদ্রাসা। আমরা বুঝি এগুলা। ইবলিস যখন দেখলো 2 নাম্বার ধোকায় কাম হয় নাই, এইবার মারলো 3 নাম্বারটা। কয়টা? আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান খান। বলে কেন? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ চায় না এটা। খান। বলে এই জায়গায় কেমনে ধোকা? বলে এটা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ তো বানাইছেন, কই পাঠাবেন? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি কই পাঠাবেন? কথা কয় না কই? দুনিয়া। তো জান্নাতে স্থায়ীভাবে থাকার চিন্তা আসলো কেন? এখন একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, সেটা হচ্ছে জান্নাতে পাঠানোর জন্য যদি আদম আর হাওয়াকে আল্লাহ বানায়েই থাকে, তো ডাইরেক্ট দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানায়েই থাকে, তো ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায়া জান্নাত থেকে ঘুরায় আনলেন কেন? এই জন্যই তো এত গন্ডগোল লেগে গেল। এই প্রশ্ন জাগতে পারে। যদি জাগে সংক্ষেপে একটু জবাব শুনাল। এটা আমার বয়ানের অংশ না, একটু জবাবটা শুনাল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছে। পেয়েছেন এই প্রস্তাব? সূরা তাওবা আয়াত 111। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করলাম। কিনতে রাজি? ভাই কে কে রাজি দেখি? আল্লাহু আকবার। জান্নাত কিনতে রাজি সবাই? মারহাবা, হাত নামান। ও ভাই, ও একটা মাসআলা পড়ছি আমরা কিতাবে, সেটা হলো বেচা কেনার জন্য কিছু মৌলিক শর্ত আছে। যেমন একটা শর্ত হচ্ছে মালটা মাকদুর ও তাসলিম, মানে হস্তান্তর যোগ্য হইতে হয়। একটা উদাহরণ শুনে, হুজুর বসা, সহজ সরল মানুষ, এক বাটপাড়া এসে হুজুর 100 টাকা দেন। তো হুজুর মনে করছে কর্জে হাসানা দিলেই তো সওয়াব, ল ভাই ল। যেই না 100 টাকা পাইছে, এবার বাটপারে কি কয়, ওই যে আসমানের উপর দিয়ে একটা কাউয়া উড়ে যায়, আপনার কাছে ওই কাউয়াটা বেচালে। বলেন বেচা কিনা হবে? কেন? ওই মালটা হস্তান্তর যোগ্য না। আরেকটা শর্ত হচ্ছে মাল দেখা যাওয়া লাগবে। পানির নিচে মাছ বেচা জায়েজ নাই, মাল দেখা যায়। তো আপনারা যে জান্নাত কেনার জন্য রেডি হয়ে গেছেন, জান্নাত দেখছেন নি আপনারা? না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছে। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে যে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। ও ভাই, আমরা অন্ধবিশ্বাসী না, বুঝা শুনা বিশ্বাস। তো কোথায়? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল। আচ্ছা, এটা বুঝেন আগে। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে কে যায়? মাইয়া যায় না গার্জিয়ান যায়? মাইয়া 2 রকমের। এক মাইয়া হইল মা বাবার বাধ্য সন্তান, এর সামনে বিয়ে শাদীর আলাপ হইলে লজ্জা আরেক ঘরে যায় ভাবিরে পাঠায় দেয়, হ্যাঁ করে কোজায় দেখতে, আমার এগুলো শোনার দরকার নাই। ঠিক। আরেক মাইয়া হচ্ছে ঢাকার শাহবাগের স্লোগান কন্যা। এই বেড়িরে কয় বিয়া দিতে চাই, হ্যাঁ কার লগে? আমি আগে যাই খবর লয়ে টেস্ট করে আসবো। আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে এবার বুঝেন, আল্লাহ তোমার হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরাইয়া আনছেন? কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ যে না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। বুঝে আসছে কথা? শয়তান দেখছে, বাপরে বাপ, কাম তো হয় না। এইবার হ্যাঁ হুজুর সাজছে। হুজুর কি? বাংলাদেশে দেখবেন কিছু নেতা নির্বাচনের আগে দিয়া টুপি টাপি লাগাইয়া তসবি টসবি লইয়া পুরা আল্লাহওয়ালা বুজুর্গ শাহজালাল, আবার কেউ কেউ হিজাব টিজাব লাগায় পুরা রাবে অবশ্রিয়া। এ শিখছে কার থেকে?
যখন দেখে সব কৌশল ব্যর্থ, তখন ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দেওয়ার এটা একটা পদ্ধতি যে আল্লাহ ওয়ালার সুরত ধরো। ঠিক শয়তান ওই সুরতটাই ধরছে। কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আমার কথা মানেন না, আল্লাহর কসম খায়া বলি আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী চিনলেন না। কে কয় এটা? যেমন এখন ভারত আমাদের হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ। আমেরিকা আমাদের হিতাকাঙ্ক্ষী, কথা কর। চীন আমাদের হিতাকাঙ্ক্ষী, চীনা কৌকান মিয়াহারা তো কয়, বলে হ্যাঁ ভারত আমাদের হিতাকাঙ্ক্ষী। কোন মার্কা হিতাকাঙ্ক্ষী একটু শুনবেন না তারা? আরে মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি গল্প শোনাইতেন, ভারত কোন মার্কা বন্ধু, কি দেয়, কত কিছু দেয়, কি দেয়, কখন বেটা কি দেয়। যুদ্ধের পরে দেখা গেছে কি দিছে আর কি দিছে না। এক বড় পিসাব একজনকে খেলাফত দিছে, খেলাফতটা জায়গা মতো বড় দেয়। পিসাব তো বুঝে নাই, বাটপার সুরত টুরত দেখছে, বড় পেটওয়ালা, বড় জুব্বা, বড় পাগড়ি, তসবি আর কান্দাকারি। পিসাব তো খেলাফত দিয়ে দিছে। হ্যাঁ তো এলাকায় যাইয়া কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝেননি আপনারা? আহারে কয়টা বুঝাবো। আইসা একবার হুজুর পেটে ব্যথা, কয় যা তদবির দিতাছি, একটা কালা মুরগি দিয়ে সদকা লাগবে। আরেকজন একটা হুজুর বউ তো আরেকবার লগে বিনিত করে, দেখছে এটা কাস্টমার বড়, কয়েকটা কালা ছাগল লাগবে, এটার নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। আসি এরকম বাটপার এলাকা। পিসাবের কাছে খবর আসছে আপনার মুরিদ তো গোটা এলাকা গোমরা করে ফেলাইতেছে। পিসাব কয় তাহলে ওর খেলাফত কেটে দিলাম। যা, মুরিদের কাছে খবর গেছে তোর পীর তো তোর খেলাফত কেটে দিছে। পিসাব কাটলে কি দিছে? আমি কাটতাম না। একদিন পিসাব ওই এলাকা দিয়ে কই জানি যায়, আর হঠাৎ মনে পড়ছে আরে বাটপাড়ের এলাকা না এটা। যদি দেখা যায় আল্লাহ জানে কোন বাটপাড়ির খপ্পরে পড়ি, দুরূদ শরীফ ইস্তেগফার দোয়া নুস পড়তে পড়তে হুজুর হাঁটতাছে, যেখানে বাঘের বয়ানি তো রাইতো, হঠাৎ করে দেখে ওই বাটপার সামনে। পিসাবের কল যাইতে পারি নাই, নিচের দিকে তাকায় তাকায় আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার বিপদ থেকে বাঁচায় দেয়, দোয়া নুস পড়তে পড়তে আগাইতেছে। মুরিদের সামনে আগাচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তারা আছে, তুই যা একদিন কথা কম না। হুজুর আমি বহু চেষ্টা করছি আপনারা আমার এলাকায় আনতে পারি নাই, আজকে আমার বাড়িতে 4টা ডাল ভাত খাইয়া যাওয়ানি না, এমন ভাবে ধরছে। ঠিক আছে সব গেছে মুরিদের বাড়িতে। মুরিদ কয় হুজুর আপনি একটু রেস্ট নেন, ঘুমান, কত ক্লান্ত আপনার মুখটা, চেহারাটা দেখলে মায়া লাগে, একটু ঘুমান। মুরিদে পিসাবরে ঘুম করায় গেছে বাজারে, বাজার থেকে বড় বড় মাছ আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। খাওয়ায় টাওয়ায় বিদায়ের সময় 10,000 টাকা হাদিয়া দিছে। হুজুর কই কি শুনলাম এতদিন হের ব্যাপারে, এদি ভালো মানুষ। 10,000 টাকা হাদিয়া দিছে, গাড়টি গোল করছে। এইবার পিসাব হাডে, মুরিদ পিছনে পিছনে গাড়টি কান্দে হাডে। পিসাব মনে মনে হিসাব করতেছে, গাড়টির ভিতরে আছে 40,000। আমারে হাদিয়া দিল 10,000, কত হইল? বাড়িতে যায় এই কাঁচা পাকাটারে পাকা করুন, এবার কয় বস্তা সিমেন্ট লাগবে, কয় গাড়ি ইট আর কয় গাড়ি বালু, হিসাব মিলাইতেছে। চিন্তা করলো টাকাটি 2 জায়গায় একখানে করি, কিন্তু মুরিদের সামনে টাকা ধরা কেমন লাগে। তো মুরিদরে কয় তুই জায়গা ঘাটিরা দে, মুরিদ চাইতেছে এটা, কয় যা। পিসাব কিছু দূর যায়, এক গাছতলায় থামছে, টাকাটি একখানে করে। গাড়িটা খুইলা দেখে গাড়ির ভিতরে যে 40,000 আসিল না। কারবার কি কারবার হলো, মুরিদে হুজুরে ঘুম পাড়ায় গাড়ি খুলছিল, খুইলার টাকা সব দিনে নিয়ে 10,000 দিয়া বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিছে, আর 20,000 মেরে দিছে। ভারত তুমি করে মাঝে মাঝে দেয় না, দেয় কি দেয়? আরে 10,000 দেয়, 10,000 খাওয়ায়, আর 20,000 মাইরা দেয়, সবটাই তোমার। এই মার্কা বন্ধু, কথা কও ঠিক কিনা? কথা লম্বা করুন না। এই পর্যন্ত যা বললাম, কি বুঝাইলাম, শয়তান বাটপার এক পদ্ধতিতে ধোঁকা, এই পর্যন্ত বুঝে আসছে। এইবার চলেন গোড়ার কথায়, আবার পিছনে যাই। আমক্তা পিছনের কথা কি? কাফেরদের বক্তব্য দুইটা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কুরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি, হট্টগোল তৈরি করবা। ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান তো এই কথা বলাইছে। আপনি কি মনে করতেছেন এই যুগের আবু জাহেলদেরকে দিয়াও শয়তান উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একই বক্তব্য দেওয়াবে? শয়তান এত বোকা না, সে বাটপার, সে পদ্ধতি চেঞ্জ করে। বলে এই সময়ে কোন পদ্ধতিতে শয়তান উম্মতকে কোরআন থেকে দূরে সরাইতে চায়,
এটাই হচ্ছে আজকের বয়ান। এক দুইটা পদ্ধতি দেখায় আমি বয়ান শেষ করব। সময়ের একজন আলেম হিসেবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও আমাদের জিম্মাদারি। এটা বলার আগে আমি তিনটা উদাহরণ পেশ করতে চাই আপনাদের সামনে। উদাহরণ নম্বর 1, বাংলাদেশের স্কুল কলেজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা প্রতিযোগিতা হয়। আপনাদের এলাকায় হয়? হয়। ওই প্রতিযোগিতায় একটা ইভেন্ট, একটা আইটেম প্রতিযোগিতার, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজ। আছে আছে, বাচ্চারা যার যার মতো করে সাজে, যা ইচ্ছা সাজে, যার সাজাটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। ইদানিং আমরা লক্ষ্য করতেছি, এই পুরো মনোযোগ এখন শেষ কথা, ইদানিং আমরা লক্ষ্য করতেছি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে কোন কোন অবুঝ ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়। কেমনে? একটাকে মৌলবি সাজায়, দাড়ি লাগায়া দেয়, টুপি লাগায়া দেয়, হুজুর। আর একটা ছোট্ট মেয়েকে, যুবতী মেয়ে সাজায়, শাড়ি পরাইয়া, সাথে আরো 2-4 জন বাচ্চা থাকে। এরা অডিয়েন্স এবং বিচারকের সামনে আইসা নাটক করে দেখায় কি ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বাচ্চাটা যুবতী মেয়ের কাপড় আর শাড়ি ধরে টানতেছে। কি বুঝায়? যেটা হচ্ছে 71-এর চিত্র। এই রাজাকাররা 71-এ এইভাবে আমার মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। উদাহরণ নাম্বার 1, এই সমাজের কথা বলতেছি, খেয়াল করে। উদাহরণ নাম্বার 2, আজকের সমাজের টেলিভিশন সিনেমার নাটক সিনেমায় দেখবে অথবা জেনে থাকবে একটা ভিলেন চরিত্র থাকে, গাদ্দার চরিত্র, যাকে দিয়া সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করানো হয়। ঠিক আছে কথা? আমরা ইদানিং লক্ষ্য করছি সেই গাদ্দার চরিত্র তারা বানাচ্ছে কেমনে? একজন মানুষকে দাড়ি লাগায়া দেয়, টুপি লাগায়া দেয়, তাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। কথা ঠিক আছে? উদাহরণ নাম্বার 3, 2013-এর ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দেখেন, নিজেদের অবস্থান ক্লিয়ার করতেছি। গণজাগরণ মঞ্চের যে দাবি, এই দাবির সাথে আমাদের দ্বিমত নাই। সেখানে দাবি ছিল জালেমদের বিচার ত্বরান্বিত করা। এই তো, আরে তোমরা তো 71-এর জালেমের বিচার চাচ্ছ, আমরা 1400 বছর থেকে এই আওয়াজ উঠাচ্ছি, সব জালেমের বিচার চাই। এটা নতুন কোনো আওয়াজ নয়। তবে বিপত্তি বাঁধলো কোথায়? বিপত্তি বাঁধলো যখন আমরা দেখলাম গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যা তা লেখালেখি করছে, কুৎসা রটাচ্ছে। তখন আমাদের সকলের সেরতাজ মুরব্বি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু এই বৃদ্ধ বয়সে রাজপথে নেমে আসলেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ ছিল না। সব শ্রেণীর তাওহীদি জনতা রাজপথে নেমে এসেছিল ওই নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিতে, হত্যার দাবিতে। দেখেন, আবারও বলি, গণজাগরণ মঞ্চের সাথে আমাদের বিরোধ নাই, মহাব্বত নাই। সমস্যাটা ছিল এটা, ব্লগারদের বিচার চাওয়া হয়েছিল। সেই সময়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ঢাকার শাহবাগের খুব কাছে আমার অবস্থান, নিউ এলিফ্যান্ট রোড, 2 কিলো। গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমাদের শরীরও লাগে, কারণ আমার সামনে দিয়ে এই লোকজন আসা যাওয়া করে। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে চৌরাস্তা একটা লম্বা ওভারব্রিজ আছে। একদিনের ঘটনা, ওই ওভারব্রিজ দিয়ে আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে। দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, গেট আপ, সেট আপ, সাজগুজ দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে মাত্র আসতেই পারে, এতে আমার কোনো আপত্তি নাই। এটা তো মারই জিম্মাদারি। সন্তানের অন্তরের মধ্যে ঈমানি চেতনা, দেশপ্রেম মা জাগাবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন আমাকে ক্রস করবে মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে, বল বল বলো, তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, আমাকে দেখায়া। এর দোস্ত, 3টা উদাহরণ পেশ করলাম।
এইরকম শত শত হাজার হাজার উদাহরণ এই সমাজে আছে। আমাদের জিজ্ঞাসা, আমাদের বক্তব্য, আরে ভাই 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে তো হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো টুপির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ তো ইসলামের বিরুদ্ধে হয় নাই। 7ই মার্চের বঙ্গবন্ধু স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার স্থপতির সেই উত্তপ্ত ভাষণ আজ আমাদেরকে আন্দোলিত করে। সেদিন তিনি উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যিনি ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, তুমি আরেকবার পাঠ করো। বহু মুক্তিযোদ্ধার কথা জেনেছি, তারা অভিযানে বের হওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হতেন। মুক্তিযুদ্ধ জাদুঘর আজও ইতিহাসের সাক্ষী, দেয়ালে দেয়ালে সাজানো আছে ওই সমস্ত রাজাকারদের ছবি, ধৃত রাজাকারদের ছবি। আপনি দেখলে আশ্চর্য হবেন, অবাক হবেন, তাদের অধিকাংশের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। গর্বের সাথে লক্ষ্য করেছি, গত কয়েক বছর আগে মুক্তিযোদ্ধাদেরকে এক সংস্থার সম্মাননা ক্রেস্ট প্রদান করেছিল। আমরা তখন লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি আর মাথায় টুপি। তাহলে আমাদের জানতে চাওয়া, জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা কারা যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের বুঝতে আর বাকি নাই, এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বাটপার পদ্ধতি চেঞ্জ করেছে। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো বলতে পারে না, এমন একটা পরিবেশ পরিস্থিতি দাঁড় করাচ্ছে, নাস্তিক মিডিয়াকে ব্যবহার করে করে এমন এক অপপ্রচার চালাচ্ছে যেন আস্তে আস্তে একটা নতুন প্রজন্ম তৈরি হয়, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যাবে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে দূরে সরে যাবে, আস্তে আস্তে কোরআন থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের একটা কথা শুনে রাখো, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় সাহাবায়ে কেরামের পথ পড়েছে আলহামদুলিল্লাহ। মক্কা থেকে সাহাবীরা আসছিলেন, 4 জন সাহাবী, 2 জন বাংলাদেশে, 1 জন চায়নায়, আরেকজন মঙ্গোলিয়া, ছড়ায় ছিটায় গেছিলেন। তাদের কদম পড়েছে এই জমিনে। এই জমিনে শাহজালাল ইয়ামানি মেহনত করেছে। এই জমিন হযরত হাফিজের চোখের পানির সাক্ষী। এই জমিন আল্লামা আমিনের মেহনতের সাক্ষী। আজও এই জমিন লাখো আল্লাহ ওয়ালা বুজুর্গের সাজদার চোখের পানিতে সিঞ্চিত হয়। এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার আগে একবার এই জমিনের প্রকৃত সন্তানদের হুঙ্কার আর হুঁশিয়ারি শুনে রাখো। কুলাঙ্গাররা 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, দিন রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। নানামুখী চক্রান্ত চলছে, আপনারা লক্ষ্য করে থাকবেন। নাস্তিক মিডিয়া সব একজোট হয়ে এখন ইসলাম প্রচারের যতগুলো মাধ্যম আছে এগুলোকে বিতর্কিত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ওয়াজ মাহফিল বন্ধের চক্রান্ত চলছে, আমাদের কণ্ঠরোধ করার চক্রান্ত চলছে। তারা বুঝে গেছে এদেরকে আটকাতে না পারলে আমাদেরকে দাদার বাবুদের বাড়িতে ফেরত যাইতে হইতে পারে। এরা বুঝে গেছে মাঝে মধ্যে দাদা বাবুদেরকে দিয়ে আমাদেরকে ধমক দিয়া থামায়া দেওয়ার অপচেষ্টা, অপকৌশল হয়। তাদের উদ্দেশ্যে একটাই উচ্চারণ, বাংলাদেশ দখল করার চিন্তা বাদ দাও। যদি চিন্তা করো, শুনে রাখো, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা মরে যায় নাই, আজ বেঁচে আছে। একবার খালি এই জমিনে পা দিয়া দেখ, একটা
তাকে জ্যান্ত ফেরত যেতে দেওয়া হবে না, ফেরত যেতে দেওয়া হবে না। নানা রকমের চক্রান্ত চলছে। মিডিয়া কর্মীরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলে ধর্ষণের পেছনে, ধর্ষণ বাড়ার পেছনে এই ওয়াজ মাহফিলগুলা বলে দায়ী। আপনারা নাউজুবিল্লাহ কইছেন, আমি আবার সবসময় উল্টা ঘুরাইয়া কই যে হ্যাঁ ওয়াজ মাহফিলগুলাই দায়ী। কারণ হচ্ছে অনেকদিন ধরে ওয়াজ মাহফিল হচ্ছে না, এই জন্য ধর্ষণ বেড়ে গেছে। কথা ঠিকই। মেনন সাহেব কইছিল কওমি মাদ্রাসা হচ্ছে 20 বৃক্ষ, মনে আছে না আপনাদের? সবাই প্রতিবাদ করছে। আমি কি আছে প্রতিবাদের, এটা তো হাসা কথা। আমি উল্টাটা বুঝি সবসময়, আমি মিথ্যা বলে নাই। উনি কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, কথা ঠিকই আছে, তবে একটু বুঝার বিষয়। যুগ তো চিনেন না? আচ্ছা, লবণ ছাড়া তরকারি রান্না খাওয়া যায়নি ভাই? তার মানে যারা মানুষ তাদের জন্য লবণটা একটা জরুরি অনুষঙ্গ, এটা ছাড়া আমার খাওয়ার মজা হয় না। জোকের জন্য জরুরি জিনিস, জোকের জন্য এটা কি বিষ, এটা কি বিষ। যারা মানুষ তাদের জন্য কওমি মাদ্রাসা হচ্ছে জরুরি অনুষঙ্গ, ছাড়া বাঁচার উপায় নাই। আর যারা রক্ত খেক জোক আর শয়তান, এদের জন্য কওমি মাদ্রাসা 20 বৃক্ষ, কথা ঠিকই আছে। আমি বুঝি উল্টাটা। গতকাল দেখলাম এক ভিডিও, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর জিয়া রহমান মিয়া হঠাৎ করে চুলকানি উঠছে আসসালামু আলাইকুমের ব্যাপারে, আল্লাহ হাফেজের ব্যাপারে। দেখছেন নি আপনারা? ভিডিও অনেক আগের, আবার বলেন না যে গতকাল কইছি। ভিডিও আগের, হঠাৎ করে ভাইরাল হয়েছে। কত বড় সাহস, কত বড় সাহস! মুসলমানদের এই জমিনে বসে তারা আসসালামু আলাইকুম কে বলে, এটা জঙ্গিবাদীদের শিক্ষা। এই জায়গায় আমি কই হক, কথা ঠিক আছে। আমি সবসময় উল্টাই বুঝি, আগে বুঝি। কারণ এতদিন তোমরা জঙ্গিবাদ বলতে আমগরে যা বুঝাইছো, এখন তোমরা গোমর ফাঁস হয়েছে। জঙ্গিবাদ মানে সন্ত্রাস, ওইটা তোমরা বুঝাও না। কারণ ইসলামে সন্ত্রাস নাই। জঙ্গিবাদ যদি সালাম শেখায়, এটা তো ইসলামের শিক্ষা। তা বুঝা গেল ইসলামের যেই লড়াই, ওইটারই তোমরা জঙ্গিবাদ কো, এটার নাম তো জিহাদ। তো ঠিকই আছে কথা। জঙ্গিরাই সালাম শিখায়, তার মানে যারা জিহাদ করে তারা সন্ত্রাসী না, তারা সমাজে সালামতি প্রতিষ্ঠা করতে চায়। কথা তো ঠিকই আছে, কিন্তু এর তো মতলব খারাপ। কথা তো ঠিকই আছে। কালিমাতু হক উহিদা বিহাল বাতিল, আজান বন্ধ করতে চায়। এক কুলাঙ্গার আওয়াজ উঠাইছে, আজানের আওয়াজ বলে ওই বেশ্যালয়ে ডাকার মতো আওয়াজ। নাউজুবিল্লাহ। আমি বলি হক, কথা ঠিকই আছে। কথা কি ঠিকই আছে, কারণ হাদিসে কথা। হাদিসে আসছে যখন আজানের আওয়াজ হয় তো শয়তান তখন পালাইতে থাকে। তো খালি পালায় না, পিছু দিয়ে টুস 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 আওয়াজ হয়। বুঝেননি আপনারা? এটার একটা উদাহরণ দিই, তাহলে বুঝাটা একদম ক্লিয়ার হবে। অস্পষ্ট কোনো বুঝ রেখে দেয়। আগে আমাদের এলাকায় ঢাকায় চলতো, এদিকেও চলে কিনা, টেম্পু চলতো। টেম্পু যখন চলতো ঠেকটার ঠেকটার, আর পিছন দিয়ে ধুয়া বেরোতো কালা ধুয়া। দেখছেন? আমার কাছে লাগে শয়তান যখন দৌড়ায় তখন এই পিছন দিয়ে ঠেকটার ঠেকটার করে ধুয়া বেরো। কেন? কারণ সে আজানের আওয়াজ শুনতে পারে। তো যারা বলে আজানের আওয়াজ শুনলে কষ্ট লাগে, আমি বলি হ্যাঁ লাগতে পারে, আজানের দোষ না, তোর মাথায় শয়তান বসা। আজানের আওয়াজ শুনলে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ শয়তান দৌড়াদৌড়ি শুরু করে কোন দিক দিয়ে পালাই। আজান বন্ধ করতে চায়, দাড়ির বিরুদ্ধে কথা বলে, এটি বলে জঙ্গিবাদের আলাদা। টাকনুর উপর কাপড় পরা, এগুলা বলে জঙ্গিবাদের আলাদা। হ্যাঁ, আজকে জাতীয় সঙ্গীতের সুর নকল করলে তোমরা মাদ্রাসা বন্ধের হুমকি দাও।
অথচ চরিত্র সব আরেক দেশের নর্তকীদেরকে ফলো করা হচ্ছে, তাদের পোশাককে ফলো করা হচ্ছে, তাদের কৃষ্টি কালচার ফলো করা হচ্ছে, তাদের জাতীয়তাবোধ ফলো করা হচ্ছে। ওইগুলোর ব্যাপারে কারো কোনো খবর নাই। এক আল্লাহর বান্দা অবুঝ ভাই জাতীয় সঙ্গীতের সুর নকল কইরা একটা সঙ্গীত গাইছে, এখন তার বিরুদ্ধে অ্যাকশন, মাদ্রাসার বিরুদ্ধে অ্যাকশন। শোনো শোনো, নানান কৌশলে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চাও, তাই না? খবরদার খবরদার, এই দেশ চাইরা পালানোর রাস্তা পাবা না, পালানোর রাস্তা পাবা না। কোরআনের আওয়াজ স্তব্ধ করা যাবে না। এই জমিনে দাড়ি ছিল, থাকবে, পর্দা ছিল, থাকবে, ওয়াজ মাহফিল ছিল, থাকবে, মাদ্রাসা ছিল, থাকবে, আজানের আওয়াজ ছিল, থাকবে। কারো যদি অসহ্য লাগে বর্ডার খোলা, দাদা গো বাইর চলে যায়। এটা শাহজালালের জমি, এটা হাফিজির জমি, এটা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির জমি, এটা শামসুল হক ফরিদপুরের জমি। এই জমিনে থাকতে হলে এই জমিনের সংখ্যাগরিষ্ঠ মানুষকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখায়া থাকতে হবে। যদি থাকতে চাও আমাদের কোনো আপত্তি নাই। এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে সব থাকবে। থাকবে না শুধু মালাউন। কে মালাউন মানে হিন্দু? বলেন বলেন, মালাউন মানে? না না, এটা ভুল। হিন্দুদেরকে মালাউন বলবেন না। কোরআন যাকে মালাউন বলছে তাকেই বলতে হবে। কোরআন কারে মালাউন বলছে? সূরা আহজাব আয়াত 57। আল্লাহ মালাউন বলে দিয়েছেন নির্দিষ্ট শ্রেণী। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। কথা কার? এটা যদি দাড়িওয়ালা হয়, যদি টুপিওয়ালা হয়, যদি পেটওয়ালা হয়, যদি সিন্নিওয়ালা হয়, যদি জশ্নে জুলুসওয়ালা হয়, যদি আল্লাহ আল্লাহর রাসূলের কষ্ট দেয়, ওইটাও মালাউন। হিন্দু শর্ত না। মালাউন হওয়ার জন্য কি শর্ত না? হিন্দু শর্ত না। এই জন্য বলি এই দেশে সব ধর্মের লোক থাকবে, আমরা তাদেরকে বুকে নিয়ে রাখবো, আমাদের ছোট ভাইয়ের মতো মায়া মহব্বত ভালোবাসা স্নেহ দিয়ে রাখবো। কিন্তু যদি ছোট ভাই হইয়া পায়ের মধ্যে পাড়া দিতে চাও, ছোট ভাই হইয়া যদি আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিতে চাও, আমার মালিকের বিধান বাস্তবায়নে যদি বাধার সৃষ্টি করো, খোদার কসম ওই হাত যত শক্তিশালী হোক গড়িয়ে দিতে বাধ্য হব, গড়িয়ে দিতে বাধ্য হব। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। সময় ভালো না, সময় ভালো না। চারদিক থেকে যা আওয়াজ পাচ্ছি সময় ভালো না। এটা তোমাদের বক্তব্য, আমার বক্তব্য না। আমার বক্তব্য সময় ভালো। কি সময় ভালো? কেন? বহুদিন থেকে দিলে যে আকাঙ্ক্ষা আর চেতনা লালন করতেছি মনে হয় যেন কাছাই আসতেছে, মনে হয় যেন কাছাই আসতেছে। ভয় পাই না। ভয় পাইতে হবে কাকে? কার কথা? আল্লাহ বলেছেন وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ لَهُمْ لَعَلَّهُمْ يَنْتَهُونَ سورة توبة آيات 12 أَلَا تُقَاتِلُونَ قَوْمًا نَكَثُوا أَيْمَانَهُمْ وَهَمُّوا بِإِخْرَاجِ الرَّسُولِ وَهُمْ بَدَؤُوكُمْ أَوَّلَ مَرَّةٍ أَتَخْشَوْنَهُمْ فَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَوْهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। আল্লাহ বলেন ওয়াতানু ফি দীনিকুম, যারা দ্বীনকে নিয়ে কটাক্ষ করবে এদের সাথে লড়াই চালায়া যাইতে হবে। আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, কেন তোমরা লড়াই করতে প্রস্তুত না অথচ তারা সর্বোচ্চ প্রচেষ্টা তোমাদের বিরুদ্ধে করেছে? আতাখশাউনাহুম, কি তোমরা তাদেরকে ভয় পাও? তোমরা ভারতের ভয় পাও, তোমরা আমেরিকারে ভয় পাও, রাশিয়া ভয় পাও, চীন ভয় পাও, ইসরায়েল ভয় পাও? আল্লাহ বলেন যদি মুমিন হও ভয় তো পাওয়ার কথা। ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, ঈমানদার হইলে ভয় তো আমি আল্লাহকে পাওয়ার কথা। আমরাও জানাই দিতে চাই আল্লাহ আমরা ঈমানদার, আমরা কাউকে তোয়াক্কা করি না, কাউকে পরোয়া করি না। হুমকি ধমকি আসবেই, আমরা পাল্টা হুমকি দিতে চাই। সময় আসছে দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা
পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। প্রস্তুত আছো ইনশাআল্লাহ? সময় আসছে, রাখো রাখো, সময় আসছে। 2013-তে আমাদের মুরব্বী আল্লামা আহমদ শফি ডাক দিয়েছিলেন, আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আবারও যদি আরেকজন আল্লামা আহমদ শফি দাঁড়ায়া যায়, বিকল্প হিসাবে আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ যদি দাঁড়ায়া যায়, আমার ভাই মামুনুল হক যদি দাঁড়ায়া ডাক দেয় যে দিন রক্ষা করা লাগবে, জমিন রক্ষা করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, তোদের তাজা রক্ত দরকার, তোদের গর্দানের কল্লা দরকার। আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। তাদের এই লাফজাপ যেন আমরা ধোকায় না ফেলি, এদের কামই এটা, লাফাবে, বেশি লাফাবে। এই জন্য কইছে গিরে গিরে মারতে, গর্দানে মারতে, যেন লাফানি বন্ধ হয়। সময় আসতেছে ইনশাআল্লাহ, আমরা প্রস্তুত আছি, তোরাও প্রস্তুত হ। রাজি আছি ইনশাআল্লাহ? মাল দিতে রাজি আছি ইনশাআল্লাহ? জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ? আরো 5 মিনিট সময় দিতে রাজি আছি ইনশাআল্লাহ? জীবনেরটা পরে 5 মিনিট আর মাল নগদ চাই, এখন আর ইনশাআল্লাহ হয় না। জীবনটা পরে দিও, এখন নগদে 5 মিনিট সময় চাই। কয় মিনিট? আর কিছু মাল চাই। রাজি আছি ইনশাআল্লাহ? এই যে মুজাফফর কি